স্বাগতম এক অসাধারণ বুশক্রাফট প্রজেক্টে। আজ আমরা দেখব কিভাবে জঙ্গলের গভীরে শুধু প্রাকৃতিক উপকরণ আর প্রিমিটিভ টুলস দিয়ে একটা পুরো কাঠের কটেজ বানানো যায়, শুরু থেকে শেষ পর্যন্ত। এটা হবে মজবুত, আরামদায়ক এবং প্রকৃতির সাথে মিশে যাওয়া একটা ছোট ঘর। কল্পনা করুন জঙ্গলের মাঝে নিজের হাতে বানানো একটা কোজি কটেজ। চলুন ধাপে ধাপে শুরু করি এই দীর্ঘ এবং অনুপ্রেরণাদায়ক যাত্রা। প্রথম ধাপ, উপযুক্ত জায়গা খোঁজা এবং ফাউন্ডেশন তৈরি। জঙ্গলের মাঝে একটা সমতল এলাকা বেছে নিলাম। চারপাশে প্রচুর কাঠের গাছ আছে। প্রথমে জায়গা পরিষ্কার করলাম, ঝোপঝাড় কেটে সরানো। তারপর কটেজের আকার মার্ক করে ফাউন্ডেশনের জন্য গর্ত খুঁড়লাম। মোটা কাঠের লগ দিয়ে ফাউন্ডেশনের বেস বানালাম। এটা পুরো কটেজের ওজন ধরে রাখবে। লগগুলোকে সমতল করে সাজিয়ে লতা দিয়ে বাঁধলাম। প্রতিটা লগ সাবধানে সিলেক্ট করা, মজবুত এবং পচা নয়। এই ফাউন্ডেশনটা পুরো স্ট্রাকচারের ভিত্তি, তাই কোনো তাড়াহুড়ো নেই। ধীরে ধীরে জায়গাটা প্রস্তুত হয়ে গেল। দ্বিতীয় ধাপ, দেয়ালের ফ্রেম এবং লগ ওয়াল তোলা। ফাউন্ডেশনের ওপর মোটা কাঠের পোস্ট খাড়া করে দিলাম, এগুলো কোণায় এবং মাঝে মাঝে। তারপর অনুভূমিকভাবে লগ সাজিয়ে দেয়াল তৈরি শুরু করলাম। প্রতিটা লগের দুই প্রান্তে নচ কেটে একটার সাথে আরেকটা ফিট করলাম। প্রাচীন লগ ক্যাবিন টেকনিক। লতা আর কাঠের পিন দিয়ে শক্ত করে বাঁধলাম। দেয়াল ধীরে ধীরে উঁচু হচ্ছে, প্রায় ৭-৮ ফুট। দরজা এবং জানালার জায়গা রেখে দিলাম। প্রতিদিন কাঠ কেটে আনা, ছাল ছাড়ানো, নচ কাটা, অনেক পরিশ্রম। কিন্তু দেখুন কটেজের আকার ধীরে ধীরে ফুটে উঠছে। তৃতীয় ধাপ, ছাদের ফ্রেম এবং রুফিং। দেয়ালের ওপর মোটা বিম বসিয়ে ছাদের সাপোর্ট তৈরি করলাম। তারপর স্লোপ করে রাফটার সাজালাম যাতে পানি গড়িয়ে পড়ে। ওপরে কাঠের পাতলা স্তর দিয়ে বেস বানালাম। তারপর প্রচুর লতাপাতা, ঘাস এবং শুকনো পাতার লেয়ার দিয়ে ছাদ ঢেকে দিলাম। এটা বৃষ্টি থেকে পুরোপুরি রক্ষা করবে। ছাদের ওপরে মাটি আর ঘাসের লেয়ার দিয়ে ক্যামোফ্লেজ করলাম। এখন কটেজটা জঙ্গলের সাথে মিশে গেছে। চতুর্থ ধাপ, দরজা, জানালা এবং ফায়ারপ্লেস। কাঠের প্ল্যাঙ্ক দিয়ে মজবুত দরজা বানিয়ে লাগালাম। জানালার জন্য ছোট ফ্রেম তৈরি করে কাচের বদলে পাতলা কাঠ বা লতা দিয়ে কাভার রাখলাম। ভিতরে এক কোণায় ফায়ারপ্লেসের জন্য পাথর আর মাটি দিয়ে স্ট্রাকচার বানালাম। চিমনি ছাদ দিয়ে বের করে দিলাম। প্রথমবার আগুন জ্বালিয়ে টেস্ট করলাম, ধোঁয়া বেরিয়ে গেল, ভিতরে উষ্ণতা ছড়িয়ে পড়ল। শেষ ধাপ, ভিতরের ফিনিশিং এবং ফাইনাল। ফ্লোরে কাঠের পাতলা স্তর বিছালাম, বেড, শেলফ এবং বসার জায়গা বানালাম। চারপাশে লতাপাতা দিয়ে আরও আরামদায়ক করলাম। সব কিছু চেক করে দেখলাম, মজবুত, শুকনো এবং কোজি। এই কাঠের কটেজ এখন সম্পূর্ণ রেডি। জঙ্গলে একটা সত্যিকারের হোম। অনেক দিনের পরিশ্রমের ফল এই বুশক্রাফট কটেজ। প্রকৃতির সাথে এভাবে এক হয়ে বেঁচে থাকা অসাধারণ। লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।